এই ইঁদুরটি 2 মিনিটের ভিতরে কুড়াল দিয়ে একটা গাছকে কেটে ফেলে, আর ইঁদুরের মা তো গাছ কাটতে গিয়ে কুড়ালটাকে হাত থেকে ফেলে দেয় এবং তার বাচ্চাকে দেখিয়ে পুরো গাছটাকে টুকরো টুকরো করে ফেলে। এমনকি সর্বশেষ গাছের টুকরোটাকে ঘুষি মারলে সেগুলো মেসের কাঠির মতো ছোট ছোট হয়ে যায়, যার কারণে ইঁদুরটি বক্সার হওয়ার জন্য বাড়ির ভিতরে জিম করতে থাকে এবং তার বন্ধুদেরকে বলতে থাকে যে তোরা দেখিস একদিন আমি বক্সিং খেলে চ্যাম্পিয়ন হবো। এটা বলে সে আরো জোরে জোরে ঘুষি দিতে থাকে। এরপরে ইঁদুরটি বাইরে বের হলে তার ছোট ছোট বন্ধুরা পিছনে পিছনে হাঁটতে থাকে। তখনই সে পিছনে ঘুরে সবাইকে বলতে থাকে যে কে আমার সাথে বক্সিং খেলবি আয়। এটা বলে সে একটা মূর্তিকে ঘুষি মারলে সে নিজে উল্টো নিচে পড়ে যায়। এটা আবার ইঁদুরের মা দেখা মাত্রই তাকে ডাকতে থাকে এবং ইঁদুরটি তার মার কাছে আসলেই তাকে বলতে থাকে যে মা আমি আজকের পর থেকে বক্সিং খেলবো, বক্সিং খেলে চ্যাম্পিয়ন হব। এটা শোনার সাথে সাথে ইঁদুরের মা তার কান ধরে ঘরের ভিতরে বন্দি করে ফেলে। কিন্তু রাত হলে ইঁদুরটি তার ব্যাগটা গুছিয়ে জানলা দিয়ে পালিয়ে যায় বক্সিং খেলার জন্য। এমনকি সকাল হলে বক্সিং মাঠে একটি কুকুরের সাথে তার খেলা শুরু হয়ে যায়। এখন সমস্যা হলো কুকুরটির সাথে তার খেলা শুরু হলেই কুকুরটি উল্টো তাকে ধরে মারতে থাকে। এরপরে ইঁদুরটি দৌড়ে এসে কুকুরটির পেটের ভিতর অনেকগুলো ঘুষি মারে, কিন্তু কুকুরটির কিছুই হয় না। উল্টো কুকুরটি তাকে 2-4টা ঘুষি মারলে ইঁদুরটি সেখানে চিত হয়ে পড়ে, এমনকি ইঁদুরটি অজ্ঞানও হয়ে যায়। অন্যদিকে ইঁদুরটির মা তাকে খুঁজে না পেয়ে সেখানে অনেক চিন্তা করতে থাকে এবং হঠাৎ করে বক্সিং এর কথা মনে পড়লে ইঁদুরটির মা সেখান থেকে একটি সাইকেল নিয়ে বক্সিং মাঠে চলে যেতে থাকে। আর এদিকে ইঁদুরটি কুকুরের হাতে মার খেতে খেতে সেই স্টেজের ভিতরে একেবারে তেনা তেনা হয়ে যায়, যার কারণে সেখানে থাকা সবগুলো দর্শক খুশিতে নাচতে থাকে। এমনকি ইঁদুরটাকে তখন এতটাই মারে যে সে আবার অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে ইঁদুরের মা উপস্থিত হয়ে সাইকেল চালিয়ে এক লাফ দিয়ে স্টেজের উপরে উঠে যায় এবং কুকুরটাকে ধরে এত জোরে একটা পাঁচ মারে যে কুকুরটা চারদিকে ঘোরাঘুরি করতে করতে সেখানেই মারা যায়। আর সেই বক্সিং খেলা ইঁদুরের মাই চ্যাম্পিয়ন হয়ে যায়। এরপরে ইঁদুরের মা রেগে গিয়ে ইঁদুরটাকে ধরে তার পাশার ভিতরে এত জোরে জোরে থাপড়াতে থাকে সেখানে থাকা সবগুলো দর্শক হাসতে শুরু করে দেয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।